সবসময় সব সমস্যাটা মেকআপ আর্টিস্টকে নিয়েই যে কেন হয় আমি তা বুঝতে পারি না। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি মেকআপের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বেশ কিছুদিন আগের ভিডিও ছিল এটা, আমি এতদিন ভিডিওটা পোস্ট করিনি, মানে আমার করা হয়ে ওঠেনি। আর মানে রিলসগুলো পোস্ট করা হয়েছে, বাট আমার লং ভিডিও পোস্ট করা হয়নি। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে দুপুরের দিকে, মানে ওই 2:30-3টার সময় আমি আমার লোকেশানে যাচ্ছিলাম। লোকেশানটা খুব একটা দূরে ছিল না, কাছাকাছিই ছিল। আর ওকে যে টাইমটা দেওয়া ছিল সেই টাইমের মধ্যে আমি পৌঁছে গেছিলাম। কিন্তু যেহেতু ব্রাইড ওই দিন, মানে প্রত্যেকটা ব্রাইডই বিয়ের দিন একটু লেট করে, প্রায় ব্রাইড, প্রত্যেকটা বললে ভুল হবে, বেশিরভাগ ব্রাইডই লেট করে, কারণ ওদিন যেহেতু অনেক রিচুয়ালস থাকে, তো সেই জন্য সেগুলো মেনটেন করতে করতে অনেকটা লেট হয়ে যায়। এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো ব্যাপার না। তবে ওই দিন আমি গিয়ে আমার আগে যে কাজগুলো থাকে আমরা করে নিই সবাই, যেগুলো তো আগে ওই বেনারসিটা চেয়ে আমি স্প্লিট করে নিচ্ছিলাম বেনারসিটা, কারণ এগুলো করতে বেশি সময় লাগে। আর ওদিকে আমার সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল, ও হচ্ছে পান পাতা দুটো দিয়ে গেছিলো। তো ওই কলকা করছিল, প্রায় 4:30টার মতো বেজে গেছিলো, প্রায় 4টে 4:30টার মতো। তবুও ব্রাইড আসেনি, তো সে নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে সাজাতে তো অনেকটা সময় লাগবে। আর ওর আমাকে সময় দেওয়া ছিল যে ওকে 6টার মতো, মানে 6টা 6:30টার মধ্যে ছাড়তে হবে। তো তাড়াতাড়ি করে আমিও একটু অ্যাসিস্ট্যান্টের সাথে কলকা পানে একটু করে দিলাম। তারপরে অবশেষে ব্রাইড আসে, আর ও বলে দিয়েছিল কেমন হেয়ারস্টাইল করবে, কেমন লুকটা করতে চাইছিল সেটাও আমাকে ও বলে দিয়েছিল। তো এখানে আমি আমার কাজ শুরু করে দিই। আর হ্যাঁ, আমি কখনো ব্রাইড সাজাতে গেলে বা যে কোনো মেকআপের কাজে গেলে আমি দেখেছি, ধরো একজন পার্টি মেকআপ আমাকে বুক করেছে বা দুজন করেছে, তো যাওয়ার পরে গিয়ে দেখলাম আরও দুজন বলছে যে করে দাও। যখন বাজেটটা বলি যে শাড়ি ড্র্যাপিং, হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপ নিয়ে যখন বাজেটটা বলি, তখন তারা বলে 300, 400, 500-তে করে দেবে। মানে 300, 400-তে কী করে বলে শাড়ি ড্র্যাপিং, হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপ, এটা কখনো সম্ভব হয় 300-তে? তো যাই হোক, এরকম বলো না তোমরা, মিনিমাম একটা চার্জেস থাকে, সেটা দেওয়ার চেষ্টা করো। আর আমার এই ব্রাইডের লুকটা কেমন হয়েছে জানিও। আর লাস্টে এসে কিন্তু ওর বাবাই সমস্ত কিছু গহনাগাটিগুলো পরিয়ে দেয়, আমি কোনো কিছু পরাইনি। ওর বাবা একটা একটা করে দিয়েছিল, আর ও নিজেই কিন্তু পরে নিয়েছিল। এগুলো আমি করি, কারণ হাত দিই না জিনিসে, কারণ এগুলো নিয়ে তো এখন অনেক সমস্যাই হচ্ছে গয়নাগাঠি নিয়ে, মেকআপ আর্টিস্টকে নিয়ে। তো সেই জন্য ওই সব কিছু পরে নিয়েছিল। আর যে কাউকে আমি তার গহনা তাকেই পরতে বলে দিই, আর যদি বলে আমাকে একটু হেল্প করে দিতে, তবেই আমি করি। যাই হোক, লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। কাজ টাজ কমপ্লিট করার পর এখন আমরা এই যে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। ওর বর আসলে ও যাবে, আর আমার বর আসলে আমি যাব। কেমন লুকটা হয়েছে জানিও। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে সাজতে চাও, অবশ্যই আমাকে বুকিং করো 7602843328 এই নাম্বারে। তো চলো, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কিন্তু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।